হুম, মামা না? মামা আপনি ভ্যান চালাচ্ছেন? আমি কেন ভ্যান চালাচ্ছি তাহলে শোন। চাচা, সবকিছু তো শুনলাম, এখন টাকা পয়সা তো কোনো ব্যাপার না, তবে টাকা নিতে গেলে আমার কিছু শর্ত আছে। তোমার যে কোনো শর্তে আমি রাজি, কারণ আমার ছেলের ভিসা চলে এসেছে। আমার এখন দেরি করার কায়দা নেই। তুমি যে কোনো শর্তে আমার 4 লাখ টাকা দাও বাবা। টাকা আমি দেবো, সমস্যা নেই, কিন্তু আমার টাকা সময় মতো না দিতে পারলে কিন্তু আপনার বিটি বাড়ি আমার নামে লিখে দেওয়া লাগবে। আর সবাই লাখে 20 নেই, আমার কিন্তু 25 দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা, তা তুমি টাকা কি এখন দিবা? আপনি বিকেলে আসেন, বিকেলে আপনার টাকা আমি রেডি করে রাখবানে। আর শোনেন, আমার ওই যে লাভের টাকা না, ওটা কিন্তু প্রতি মাসের 5 তারিখের ভিতরে শোধ করে দিতে হবে। আচ্ছা তাহলে আমরা উঠি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বিকেলে টাকাগুলো গুছাই রেখে নে। কায়ুম, তুই ভালো করে জানিস তো তোর আব্বা কত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে তোরে বিদেশ পাঠাচ্ছে। আর যার কাছ থেকে টাকা নেছে তুই তো ভালো করে জানিস কিরকম। এখন বিদেশ যাই আগে তার টাকাটা শোধ করে দিস, টাকা পয়সা যেন নষ্ট করিস নি। আব্বা, আব্বা আমি চলে যাচ্ছি। আব্বা, আব্বা তুমি আমার জন্য দোয়া করে নে। কায়ুম, তুমি আমার জন্য ভাই দোয়া কান্দিস করে না নে, আর। আব্বা। গাড়ি মেলাক্ষণ দাঁড়ায় রয়েছে। আচ্ছা যাও বাবা। মামা আব্বা, আপনার তাহলে কান্দেন আসি না, তাইলে। কায়ুমের জন্য বেশি বেশি করে দোয়া করেন। সাইদ ভাই, তুমি আব্বার একটু দেখে রাখো। ও নিয়ে টেনশন করা লাগবে না, তুই আগে চল। সাইদ, জি মামা। ও বলো কোনো জায়গা চেনে না বাবা। ওরে তুমি যশোরে যেয়ে একটা ভালো গাড়ি দেখে তুলে দিও। আরে ঝামেলা, গাড়ি দাঁড়ায় রয়েছে, আর কান্নাকাটি করতে হবে না, তাড়াতাড়ি চল। আরে তুই কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি না? যা বাবা, তুই আর কাঁদিস নি। ওরে জন্য একা ছাড়ি গ্যাস বাবা। চাচা, হাত চাচা, কে বাবা? মানিক? বাইরে আসেন। হ্যাঁ বাবা আসতেছি। বসো বাবা বসো। বসবো মানে? কেন কি হয়েছে? আপনার এনে আমি বসতে আসিনি। আপনার ওই ছেলে মালয়েশিয়া গেছে, 3 মাসই গেছে, আমার সে টাকা কই? বাবা এখনো তো একটা টাকাও পাঠায়নি। টাকা পাঠালে আমি তোমার টাকাটা আগে দিয়ে আসবাম। আপনার সাথে কথা ছিল কি আমার? আপনার বললাম না প্রতি মাসের 5 তারিখের ভিতরে আমার লাভের টাকা শোধ করে দেবেন। বাবা ও তো সবে 3 মাস গেল, এখনো ঠিক মতন কাজ কাম করতে পারেনি। ও কাজ কাম করে টাকা পাঠালে আমি তোমার টাকাটা আগে দিয়ে আসবাম। আমি অত কিছু জানি না, আপনার ছেলে কাজ করুক বা না করুক ওটা তো আমার দেখার বিষয় না। আপনার আমি 2 মাস সময় দিলাম, এই 2 মাসের ভিতরে আমার টাকা দেবেন, তা না দিলে কিন্তু খবর আছে বলে দিলাম। চাচা, ও চাচা, কি আরামে ঘুম পড়েছেন নাকি? সর্বনাশ, সুদিমণি কাজ কিরাবার চলে আইছে। আজকে ওর যে কিভাবে বিদায় করবানে। দরজা খুলে আবার বন্ধ করে কি করতেছেন? আমার মানুষ বলি মনে আছে না নাকি? হ্যাঁ বাবা আমি আসতেছি।